আসসালামু আলাইকুম। ইউনিক সলিউশন মেথড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আমাদের ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 3 এর বি এর এক্সাম্পল 10 এবং এক্সাম্পল 16 এই দুটি ম্যাথ আমরা সলিউশন করব। এই দুটি ম্যাথ যদি আপনারা সলিউশন করতে পারেন, এখানের অনেকগুলো ম্যাথই কিন্তু আপনারা সলিউশন করতে পারবেন। অর্থাৎ এখানে যে 16 নম্বর ম্যাথটা আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা এটা পারবেন। এটা করতে পারবেন, তারপর এটা পারবেন, এটা পারবেন। মানে একটি ম্যাথ বুঝতে পারলে অনেকগুলো ম্যাথই আসলে করা যাবে। আমরা প্রথমে এই ম্যাথটি সলিউশন করব। এই ম্যাথটিতে বলা হচ্ছে এক্সের সাপেক্ষে এখানে একটি রাশি দেওয়া আছে, সেটাকে আমাদেরকে অন্তরক সহগ নির্ণয় করতে হবে। অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তরক সহগ বের করার অর্থ হচ্ছে আমাদেরকে dy/dx বের করতে হবে। যদি y = এটা ধরে নিই, তাহলে y = এখানে যেটার অন্তরীকরণ করতে বলেছিল সেটা ধরে নিলাম। তাহলে আমাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ অর্থ হচ্ছে আমাকে dy/dx এক কথায় বের করতে হবে। তো এখানে যে কাজটা করা হয়েছে, sin² x = লিখতে পারি 1 - cos² x, অর্থাৎ আমরা জানি sin² θ = 1 - cos² θ, এটাকে থিটা ধরা হয়েছে। তারপর ফাইনালি এখানে আবার এটার জায়গায় কি লিখতে পারি, এখানে লক্ষ্য করেন এটা কীভাবে লেখা যায়। আমি আগেও বলেছি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত sin, cos, tan, cot, sec, cosec যাই হোক, সেটার ক্ষেত্রে স্কোয়ারটা কিন্তু আসলে এই কসের উপরেও না, থিটার উপরেও না, এটা কিন্তু তার থিটা, মানে কোণ। এটা cos ইনভার্স xটা হচ্ছে কোণ। তাহলে এটাকে এরকমভাবে লেখা যাবে, এটা স্কোয়ারটা আসলে এই পুরা টুকের উপরে, অর্থাৎ cos থিটা পুরা টুকের উপরে স্কোয়ার হবে। তাহলে আমরা জানি cos ইনভার্স কাটা দেওয়া যায়, তাহলে থাকবে কত, x থাকবে x²। অর্থাৎ এখান থেকে আমি x² লিখতে পারি, আর বাকি যেটুকু ছিল সেটুকু এভাবে লেখা হয়েছে। আমরা এখানে y = এটি পেয়েছিলাম, এটি আমরা এখানে লিখে ফেললাম। এখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে হবে dy/dx = ddx অফ, এটার অন্তরীকরণ করতে হবে sin x ln x। আমরা জানি 1 এর অন্তরীকরণ হচ্ছে 0, তাহলে এখানে 0 লিখতে পারি। আর -x² কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে 2x হবে। পরবর্তী লাইনে আমি লিখতে পারি dy/dx = আমি এটাকে p ধরে নিলাম পুরো টুককে, অর্থাৎ dp/dx। p = আমি sin x ln x ধরে নিলাম। আপনারা সবসময় মনে রাখবেন, যদি কোনো একটি চলকের পাওয়ার যদি আরেকটি চলক হয়, তাহলে আমাদেরকে সেই ম্যাথটি অবশ্যই ধরে করতে হবে। তাহলে এখানে আমি dp/dx লিখলাম, যেখানে p = কী হবে, sin x ln x হবে। তাহলে আমার কাজ হচ্ছে, এখানে কিন্তু আমাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছিল, x এর সাপেক্ষে এটার অন্তরীকরণ শেষ, এটার অন্তরীকরণ শেষ করে ফেললাম। কিন্তু এটার অন্তরীকরণটা কিন্তু আমি করতে পারিনি, কারণ ddx অফ sin x ln x এটা করা যাবে না। কারণ এখানে যদি x⁴n এর সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ ddx অফ x⁴n এর ক্ষেত্রে n এর বৈশিষ্ট্য কি, n হবে কি একটা সংখ্যা হবে, কিন্তু এখানে তো n সংখ্যা না, n কি, n হচ্ছে একটা চলক। যদি এরকম ফরম্যাট চলে আসে যে একটি চলক থাকবে বেস, আবার পাওয়ার কি হবে, আরেকটি চলক হবে, তখন কিন্তু অঙ্কটা আমাকে দৌড়ে করতে হবে। তখন আপনারা যেটা করবেন, এটাকে একটা কিছু ধরে নেবেন, এটাকে p ধরে নিলাম, তাহলে dp/dx। এখন কাজ হচ্ছে আমি dp/dx এর মানটা কি এখান থেকে বের করব, এই p = থেকে বের করব, বের করে কি এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলে কিন্তু আমার অঙ্ক শেষ হয়ে যাবে। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে উভয় পাশে লন নিতে হবে। লন নেওয়ার ক্ষেত্রে একটু সুবিধা আছে। তাহলে এখানে উভয় পাশে লন নিয়েছি। তারপর ln p = লিখতে পারি, আমরা জানি লনের একটি সূত্র আছে, সেটি হচ্ছে ln a⁴b হচ্ছে b ln a। অর্থাৎ লনের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে, এইখানে যেটা বেস থাকবে, বেসে যদি কোনো পাওয়ার থাকে, তাহলে পাওয়ারটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে এখানে এটাকে যদি আমি a চিন্তা করি, এটাকে যদি b চিন্তা করি, তাহলে ln x কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে ln x * ln sin x। এখন কিন্তু আমার অন্তরীকরণ করাটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এখন উভয় পাশে আমরা ddx নিতে পারি, তাহলে ddx অফ ln p, আর এখানে হবে ddx অফ ln x ln sin x। ln p কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে 1/p, যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এটা যেহেতু p, এখানে কিন্তু p চলক হবে, কারণ এখানে p = কি একটি চলক ধরে নিয়েছি, তাহলে p অবশ্যই কি হবে, একটি চলক হবে। তাহলে এখানে dp/dx হবে, কারণ x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এটা তো আর x না, এটা p। তাহলে p যেহেতু চলক, তার কারণে dp/dx হবে। আর এখানে ইউ সূত্র পড়বে, এটা কি ইউ ধরবো, এটা কি ধরবো, b ধরবো। তাহলে লিখতে পারি ln x, ইউ কে স্থির রেখে b কে অন্তরীকরণ ddx অফ ln sin প্লাস b কে স্থির রেখে x কে অন্তরীকরণ ln sin x ddx অফ ln x।
এখন আমরা লিখব 1/p dp/dx ln x। এখানে একটি বিষয় লক্ষ্য করেন, এটা হচ্ছে ddx of ln x, অর্থাৎ sin x কে আমি x ধরে নিলাম, তাহলে ddx of ln x এর সূত্র হচ্ছে 1/x, তাহলে হবে 1/sin x। কিন্তু ভিতরে যেটাকে x ধরে নিলাম, অর্থাৎ sin x কে যে আমি x চিন্তা করলাম, সেটা তো x না, সেটা sin x, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। sin x এর অন্তরীকরণ করলে কি হবে, cos x হবে, প্লাস ln sin x, আর এখানে ln x কে অন্তরীকরণ করলে কি হবে, 1/x হবে। এখানে dp/dx ইকুয়াল টু এই পিটাকে যদি এদিকে নিয়ে আসি আর গুণ করি, তাহলে এখানে হবে p, আর এখানে ln x cos x sin x ইকুয়াল cot x, প্লাস এখানে হবে ln sin x/x। তারপর p এর ভ্যালু কিন্তু আমি বসায় দিতে পারি, কারণ p এর ভ্যালু আমি কত ধরেছিলাম, p এর মান ধরা হয়েছিল sin x হোল টু দি পাওয়ার ln x, তাহলে এটি বসিয়ে দিব। তাহলে p এর মান বসিয়ে দেওয়ার পরে আমি এটি পেলাম। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রেখেছিলাম dy/dx ইকুয়াল টু dp/dx - 2x, সেখানে কি dp/dx এর মানটা বসিয়ে দেব। তাহলে পাবো, আমার ইকুয়েশনটি ছিল dy/dx ইকুয়াল টু dp/dx - 2x, তাহলে dp/dx এর জায়গায় dp/dx এর মানটি বসিয়ে দিলাম, তারপর হচ্ছে -2x। এটি কিন্তু আমার এই ম্যাথের ক্ষেত্রে আনসার হবে। এখন আমরা এক্সাম্পল 18 এর 16 নম্বর ম্যাথটি সলিউশন করব। তো আমার বইটি যেহেতু একটু পুরাতন, একটু বলতে অনেকটাই পুরাতন, 2018 সালের বই, সেক্ষেত্রে হচ্ছে ম্যাথের নাম্বারগুলো আপনাদের সাথে নাও মিলতে পারে। তো অবশ্যই আপনাদের বইটা যদি তিতাস পাবলিকেশনের হয়ে থাকে, ম্যাথটি অবশ্যই রয়েছে, বা অন্যান্য পাবলিকেশনের বই থাকলেও ম্যাথটি অবশ্যই আপনাদের বইয়ে খুঁজে পাবেন। তো আপনারা একটু কষ্ট করে আপনাদের বই থেকে খুঁজে বের করে নেবেন। তো এই ম্যাথটি করার ক্ষেত্রেও আমরা ওই পাশে কী নিব, এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু দুটি ম্যাথ দেওয়া হয়েছে, যে এখানে একটি জন্য কাজ করতে হবে, এখানে আরেকটির জন্য কাজ করতে হবে। তাহলে এটার বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে যে একটা চলক আছে নিচে sin x, তার উপরে কি আরেকটি চলক cos x। কীভাবে, এখানে x চলক, আবার এখানেও কি x কিন্তু চলক, আবার cos x একটি চলক, sin x কে আরেকটি চলক। আমরা জানি x টু দি পাওয়ার n এর সূত্র আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন n একটি সংখ্যা হবে, কিন্তু পাওয়ারে তো সংখ্যা নাই। তাহলে আমরা পূর্বের ম্যাথটি যেরকমভাবে সলিউশন করেছিলাম এই টাইপের, এটিও কিন্তু ওই রকমই হবে। তো আমি সলিউশন করে দিচ্ছি। উভয় পাশে যদি ddx নিই, তাহলে হবে dy/dx, আর এখানে হবে ddx অফ sin x হোল টু দি পাওয়ার cos x প্লাস ddx অফ cos x হোল টু দি পাওয়ার sin x। এখন আমরা পূর্বের মতোই এগুলোকে ধরে নিব। এটাকে ধরে নিলাম dp/dx প্লাস এটাকে ধরে নিলাম dq/dx। 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, যেখানে p এর পরিচয় কি, p এর পরিচয় হচ্ছে p এর ভ্যালু হবে sin x হোল টু দি পাওয়ার cos x, আর q এর ভ্যালু হবে cos x হোল টু দি পাওয়ার sin x। আমাদের কাজ হবে dp/dx, p ইকুয়াল sin x হোল টু দি পাওয়ার cos x থেকে dp/dx বের করে নিয়ে আসা, আর q ইকুয়াল টু cos x হোল টু দি পাওয়ার sin x থেকে dq/dx বের করে নিয়ে আসা। বের করে এই সমীকরণে বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমি আনসারটি পেয়ে যাব। প্রথমে আমরা এটাকে অন্তরীকরণ করব, পরে এটার কাজ করব। এখানে ওই পাশে ddx যদি নেই, তাহলে হবে আচ্ছা সরি, আমি আগেই বলেছি যে এই ম্যাথটির ক্ষেত্রে, এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, উভয় পাশে লন নিতে হবে। যদি কোনো চলকের উপরে আরেকটি চলক থাকে পাওয়ার আকারে, তাহলে উভয় পাশে লন নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি ln p ইকুয়াল টু ln sin x হোল টু দি পাওয়ার cos x। তো ln p, আবার লনের একটি সূত্র রয়েছে ln a টু দি পাওয়ার b ইকুয়াল টু b ln a, অর্থাৎ লনের ক্ষেত্রে লনের পরে যে এটি থাকবে, যে চলক বা সংখ্যা থাকবে, তার উপরে যদি একটি পাওয়ার থাকে, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে। তাহলে cos x ln sin x। এখন ওই পাশে যদি ddx নেই, তাহলে এখানে হচ্ছে ddx অফ ln p, তাহলে হবে 1/p, কারণ ln p কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি 1/p হবে। তারপর যেহেতু এটা x না, তাহলে হবে dp/dx, p একটি চলক, যার কারণে dp/dx হবে। আর এটাকে যদি অন্তরীকরণ করি, এটা কি u, এটাকে যদি b ধরি, তাহলে হবে cos x ddx অফ ln sin x প্লাস, তারপর ln sin x কে স্থির রেখে cos x কে অন্তরীকরণ করব। পরবর্তীতে হচ্ছে আমরা এখানে লিখতে পারি cos x, এটা ln x ln sin x, তাহলে ln x ddx অফ ln x ইকুয়াল টু কি 1/x, তাহলে sin x কে x ধরেছিলাম, তাহলে 1/sin x, কিন্তু এটা তো আসলে বাস্তবে x না, এটা sin x, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে হবে cos x, তারপর ln sin x লেখা হয়েছে, cos x অন্তরীকরণ করলে কি হবে -sin x, তাহলে মাইনাসটা এখানে লেখা হয়েছে। আবার cos x/sin x ইকুয়াল টু cot x লিখতে পারি। তারপর যে কাজটি করা হয়েছে, p দ্বারা কি আর গুণ করা হয়েছে, তাহলে p এর ভ্যালু কিন্তু আমার আবার ছিল sin x হোল টু দি পাওয়ার cos x, p দ্বারা আর গুণ করে এখানে p এর ভ্যালুটা বসায় দেওয়া হয়েছে sin x হোল টু দি পাওয়ার cos x। তাহলে dp/dx এর মানটা
এটা পেলাম। এখন আমার কাজ হবে এই কিউ থেকে কি ডি কিউ বাই ডিএক্স এর মানটা বের করা, বের করে কি পরে 1 নং সমীকরণে বসিয়ে দিলে কিন্তু আমি আনসারটি পেয়ে যাব। আবার আমাদের কিউ ইকুয়াল টু ছিল cos x হোল টু দি পাওয়ার sin x। এখন আমরা উভয় পাশে লন নিব, তো লন কিউ ইকুয়াল টু লন cos x হোল টু দি পাওয়ার sin x। লন কিউ ইকুয়াল টু এখানে লিখতে পারি sin x টা কোথায় চলে আসবে, sin x টা অবশ্যই সামনে চলে আসবে লনের সূত্র অনুযায়ী, লন cos x। তারপর এটাকে যদি অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে হবে 1/q dq বাই dx ইকুয়াল টু ইউ কে স্থির রেখে b কে অন্তরীকরণ করবো, তাহলে sin x এটাকে যদি অন্তরীকরণ করি লন cos x কে x এর সাপেক্ষে তাহলে কত হবে 1/cos x, কিন্তু ভিতরেরটা তো আবার x না, তাহলে এটা কী হবে মাইনাস sin x ইউ ডি এক্স অফ বি প্লাস বি ডি এক্স অফ ইউ। এখন লন cos x কে স্থির রেখে এটাকে অন্তরীকরণ করবো, sin x কে অন্তরীকরণ করলে কী হবে cos x হবে। তাহলে এখানে আবার আমরা লিখতে পারি sin x বাই cos x ইকুয়াল টু লিখতে পারি tan x, তাহলে আবার মাইনাস sin x টা আগে লিখলাম, মাইনাস sin x ইন্টু tan x প্লাস cos x ইন্টু লন cos x। এখন যদি এখানে কিউ দ্বারা আর গুণ করি তাহলে হচ্ছে লিখতে পারি ডি কিউ বাই ডিএক্স ইকুয়াল টু কিউ এর ভ্যালু কিন্তু ছিল cos x হোল টু দি পাওয়ার sin x, আমি একসাথে লিখে দিলাম cos x হোল টু দি পাওয়ার sin x। আবার এটাকে লিখতে পারি cos x ইন্টু লন cos x মাইনাস এটা sin x tan x, sin x ইন্টু tan x। এখন যেহেতু আমি ডিপি বাই ডিএক্স এবং ডিকিউ বাই ডিএক্স এর মান পেয়ে গিয়েছি, তাহলে 1 নং সমীকরণে কি মানগুলো বসিয়ে দিলেই আমি কি ডিওয়াই বাই ডিএক্স পেয়ে যাবো, অর্থাৎ আমার আনসারটি কিন্তু পেয়ে যাব। এখন যদি আমরা ডিপি বাই ডিএক্স এবং ডিকিউ বাই ডিএক্স এর মানটি বসাই 1 নং সমীকরণে তাহলে কিন্তু আমরা এটি পেয়ে যাব। এই হচ্ছে আমাদের আনসার। তো আশা করি ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।